হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা চ্যাপ্টার 1-এর কোষে দেখে 1.5 পেজ নাম্বার 20 আজকে ভিডিও পার্ট নাম্বার 23 করব। অলরেডি আমরা 3 পর্যন্ত করেছি, আজকে 4 দাগেরটা করব। কি বলেছে দেখো, যে এ বি সরল রেখাংশের বি বিন্দুতে, মানে এ বি সরল রেখাংশের বি বিন্দুতে, এদের মধ্যে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে পেন্সিল নিতে হবে এবং কম্পাস নিতে হবে। বিসি হচ্ছে লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সি এর সমদ্বিখণ্ডিত, মানে সমদ্বিখণ্ডিত কথার অর্থ কি, মানে অর্ধেক করতে বলেছে। তাহলে প্রথমে একটা আমরা রেখাংশ নিব যেটা হচ্ছে এ বি। তাহলে যেহেতু এখানে কোনো সেমি দেওয়া নেই, তো আমরা স্কেলের সাহায্যে যে কোনো মাপ নিয়ে, দেখো আমি পেন ইউজ করব, কেন কি পেন্সিল ইউজ করলে তোমরা বুঝতে পারবে না বলে আমি তার জায়গায় পেন ইউজ করছি। এর নাম যদি দিই আমরা এ, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। বলেছে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে, দেখো এই বি বিন্দু থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা একটা লম্ব আঁকবো যার নাম হবে বিসি। বি থেকে সি আঁকবো। কি করে আঁকবো দেখো, প্রথমে আমরা কম্পাস আর এটা ধরে নাও পেন্সিল, আমি তার জায়গায় পেন ইউজ করছি, তোমরা কিন্তু পেন্সিল ইউজ করবে। যে কোনো একটা দূরত্ব নেব এদের দুইজনের মধ্যে, তোমরা তোমাদের মতো করে নেবে। নেওয়ার পর ঠিক কাঁটাটা এখানে বসাবো, বসিয়ে আমরা ঠিক বৃত্তের মতো করে একবার ঘোরাবো। দেখো এভাবে ঘোরাবো। ঘোরানোর পর এটাকে না নড়িয়ে আমরা কাঁটাটা এখানে বসাবো, বসিয়ে এটাকে দুবার কাটবো। একবার ঠিক এখান থেকে আরেকবার কাটবো, এই দাগটাকেই কাটবো, যে দাগটা ঘুরেছে এই দাগটাকে আমরা কাটবো। দুবার কাটলাম। এবার দেখো এই দুবার, এই দাগটা আর এই দাগটা, এর আমরা অর্ধেক বের করব। তাহলে নিয়মকে অর্ধেক বের করার, টোটাল দূরত্বটা থেকে বা অর্ধেকের, মোটামুটি ধরুন এটা অর্ধেক, চোখে থেকে আইডিয়া লাগিয়ে তার থেকে একটুখানি বেশি নিয়ে আমরা ঠিক উপরে কাটব। সেম না নড়িয়ে আমরা ঠিক এই দাগে বসাবো কাটা, আর ওই দাগটাকেই কাটার চেষ্টা করব। এই পয়েন্ট আর এই পয়েন্টে স্কেল বসে এটাকে যুক্ত করে দেবো, তাহলে আমার লম্ব হয়ে যাবে। স্কেল আমরা বসাবো, বি বিন্দু থেকে এটাকে আমরা যুক্ত করে দেব। নাম দিয়ে দিই বি সি। ওকে, কেন এখানে স্পষ্ট বলে দিয়েছে যে বিসি হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে লম্ব। কিন্তু এখানে মনে রাখবে যে কোনো লম্বই কিন্তু 90 ডিগ্রি হয়। তোমরা যদি চাঁদা এখানে বসাও, দেখো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দাঁড়াবে, 90 ডিগ্রি। যে কোনো লম্ব সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকে। দেখো এটা 90 আছে, দেখতে পাচ্ছ। ওকে, লম্ব কী করে আঁকবো, যেটা তোমরা 90 ডিগ্রি যদি আঁকতে জানো তাহলে সেটাই কিন্তু লম্ব। ওকে, এটা কিন্তু 90 ডিগ্রি। আর এখানে 90 ডিগ্রি যেহেতু আঁকতে বলেনি, আমাকে লম্ব আঁকতে বলেছে, কিন্তু 90 ডিগ্রি ধরে যে দাগটা আমরা টানবো সেই দাগটাই হচ্ছে তার লম্ব, বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে দাগ পাবো সেটাই হচ্ছে আমার লম্ব। ওকে, আচ্ছা, এবার আমরা এখানে এক লাইন লিখবো যে সুতরাং এবি, এবির উপরে একটা দাগ নেব, যেহেতু একটা সরল রেখাংশ, সরল রেখাংশের এবি সরল রেখাংশের বি বিন্দুতে বি বিন্দুতে বিসি লম্ব অঙ্কন করা হলো। বিসি লম্ব অঙ্কন করা হলো। ওকে, আবার কি করব দেখো, জাস্ট এটা করেছি, এরপরে আবার কাজ আছে যে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সিকে সমদ্বিখণ্ডিত, দেখো কোনটা যদি আমরা লক্ষ্য করি যে এ বি সি, তাহলে কাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, এই মাঝখানে কোনটাকে, মিডলে যে আছে সেটাকেই কোণ বোঝায়, মানে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডিত। তাহলে এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, মানে দুই ভাগে ভাগ করব। কেমন করে করব দেখো, খুবই সহজ। এই যে দূরত্বটা আছে এখান থেকে এই দাগটার দূরত্ব, এটার অর্ধেক নেব। দেখো অর্ধেকের একটু বেশি নিয়ে আমি ঠিক সেম নিয়মে
এই দিকটা কাটবো, সেম এখানে বসিয়ে কাটা বসিয়ে কম্পাসের কাটা বসিয়ে এই দাগটাকে কাটবো। কাটলো না, তার জন্য আরেকবার এখান থেকে নিয়ে আমি এটাকে আরেকটু এভাবে কেটে নেব। এবার কি করব, যেহেতু বি এর সমাধিখণ্ডক, তার জন্য বি থেকে আমরা এটাকে যুক্ত করে দেব। এটাকে আমরা যুক্ত করে দিলাম। এটা কি হলো, এর সমাধিখণ্ডক হলো। যদি নাম দিই তাহলে এটার নাম দিয়ে দিই, ধরে নাও ডি। ওকে, দেখো এরপরে যেটা কাজ করেছি সেটা এখানে লিখে দেবো, যে সুতরাং কোনটা কাকে করেছে সমাধিখণ্ডক, এ বি সি, মানে এখানে বি কোনটাকে বোঝায়, মিডিলে যে থাকবে, মাঝখানে যে থাকবে সেই কোনটাকে বোঝায়। যে কোন এ বি সি কে, এ বি সি কে কোন এ বি ডি, কোনটার কথা বলেছে দেখো, এ বি ডি, মানে এ বি ডি মানে এই কোনটুকু কথা বলেছে। ওকে, যে এ বি ডি এবং আরেকটা কোণ কি পেয়েছি, আরেকটা কোণ হচ্ছে আমার সি বি ডি। ওকে, কোণ অফ সি বি ডি, দুটি কোণ বা কোণে লিখতে পারো, দুটি কোণে সমদ্বিখণ্ডিত করা হলো। সমদ্বিখণ্ডিত করা হলো। তার মানে কি দাঁড়াচ্ছে, টোটালটা যদি 90 হয় তার অর্ধেক কত, 45, এটাও 45, এটাও 45। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। চলো নেক্সট। এবার 5 নম্বরটা দেখো কি বলেছে, যে এম এন রেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এম এন রেখাংশের উপর বা বর্ধিত এম এন রেখাংশের উপর লম্ব অঙ্কন করতে বলেছে। তাহলে এম এন একটা রেখাংশ নেব, তার বাইরে, বহিস্থ মানে বাইরে, ওকে, অন্তস্থ মানে ভেতরে, মনে রাখবে টার্মগুলো, বহিস্থ মানে বাইরে, বাইরে লিখে দিলাম। তাহলে প্রথমে একটা আমরা এম এন রেখাংশ নিই, সর্বপ্রথম স্কেলের সাহায্যে। একটা দাগ নিলাম, এখানে নাম দিয়ে দিলাম আমি এম, এটার নাম ধরে নাও এন। এর বাইরে যে কোনো একটা বিন্দু, ওকে, যে কোনো জায়গায়, এখানে নিতে পারো, এখানে নিতে পারো, এখানে নিতে পারো, এখানে নিতে পারো, তো আমি ধরে নাও এখানে নিলাম। ওকে, সেই বিন্দুটা কি নাম, সেটার নাম হচ্ছে পি, এই বিন্দুটার নাম হচ্ছে পি। এবার পি বিন্দু থেকে এর উপরে লম্ব অঙ্কন করব। কি করে দেখো নিয়মটা ভালো মতো লক্ষ্য করবে। আমি এই পেন্সিল কম্পাস সাহায্যে করব। তাহলে পেন্সিলের জায়গায় আমি পেন ইউজ করছি। আমি কি করব, এদের মধ্যে একটা দূরত্ব নিয়ে দেখব যে এদের দুইজনকে এইভাবে একটা অর্ধবৃত্ত আঁকবো। ওকে, অর্ধবৃত্ত এমনভাবে আঁকবো যাতে এই দাগটাকে পেরিয়ে না যায়, তার জন্য একটু কমিয়ে দিই। দেখো এই দিকটা আমাকে লক্ষ্য রাখতে হবে, তাই না? তো দেখো এটাকে যে আমরা টেনে দিই, ওকে। আচ্ছা, এবার কি করব, এর অর্ধেক বের করব, এই পয়েন্টটার অর্ধেক আমরা বের করব। কি করে নিয়মটা, এটা ধরানো টোটালটা, ওকে, তার থেকে একটুখানি বেশি নিয়ে আমি এখানে কাটবো, প্লাস এখানে কাটা কম্পাস বসাবো, বসে ওই দাগটাকে কাটবো। তাহলে কি করলাম, যে দুই জায়গায় ছেদ করেছে দেখো, এখানে আর এখানে ছেদ করেছে, তাহলে এখানে বসিয়ে আমি একই মাপে এখানে কাটবো, মানে অর্ধেকের বেশি নিয়ে, সেম এখানে বসিয়ে আমি ওই দাগটাকেই কাটবো। ওকে, এবার যুক্ত করব।
তাহলে হয়ে গেল এটা আমার লম্ব। ওকে, নাম দিয়ে দিই পি কিউ দিয়ে দিলাম। দেখো সোজাভাবে দাঁড়িয়ে আছে মানে সেটা কি লম্ব এই বিন্দু থেকে, যেহেতু পি বিন্দু থেকে বলে দিয়েছে। তাহলে এখানে এক লাইন লিখবো যে সুতরাং যে এম এন সরল রেখাংশের বহিস্থ বিন্দু ওকে, বহিস্থ বিন্দু সেটার নাম কি, সেটা হচ্ছে পি। বহিস্থ বিন্দু হচ্ছে পি। পি থেকে দেখো পি থেকে এম এন, এটা লিখবো পি থেকে এম এন সরল রেখার পি থেকে এম এন সরলরেখার উপর পি কিউ, পি কিউ বলতে এই যে পি থেকে কিউ লম্ব অঙ্কন করা হবে, লম্ব অঙ্কন করা। ওকে, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো নেক্সট। এবার দেখো 6 নম্বরটা কি বলেছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে, স্কেল তার সাথে পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো, দেখো যে কোনো ত্রিভুজ আঁকতে বলেছে, যে কোনো ত্রিভুজ আঁকি পেন্সিল ও কম্পাসের সাহায্যে। এরপরে আমাকে পেন্সিল আর কম্পাসের সাহায্য লাগবে, প্রথমেরটাতে কিন্তু স্কেল আর শুধু পেন্সিল লাগবে। ওকে, স্কেল ও পেন্সিল দিয়ে একটা ত্রিভুজ এঁকে নেব। তাহলে চলো আগে এইটুক কাজ করে নিই। এখান থেকে আমরা স্কেল নেব, তার সাথে পেন্সিল নেব। দেখো পেন্সিলের জায়গায় আমি পেন নিচ্ছি, আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করব, যে কোনো বলেছে। ওকে, কোনো সেমি দেওয়া নেই, তার জন্য আমাদের ইচ্ছে মতো আমরা দাগটা দিতে পারি। দেখো ত্রিভুজ আঁকার আগে 3টা পয়েন্ট দিলে ভালো হবে। এখানে একটা পয়েন্ট, ওকে, আর বাকি 2টো পয়েন্ট আমি দিচ্ছি। ধরে নাও এখানে একটা পয়েন্ট দিলাম, ওকে, আর এখানে একটা পয়েন্ট দিলাম। এবার এটাকে যুক্ত করি পয়েন্টগুলো। তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যুক্ত করব, আবার একই রকমভাবে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যুক্ত করব। ওকে, এটা হয়ে গেল আমার ত্রিভুজ, যার নাম হচ্ছে এবিসি। নামগুলো দিয়ে দিই, নামকরণ করে দিই। এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ধরে নাও সি। তোমরা এটাকে এ দিতে পারো, বি দিতে পারো, সি দিতে পারো, নামকরণটা তোমাদের পুরো তোমাদের উপরে ডিপেন্ড। নেক্সট কি বলেছে দেখো, পেন্সিল ও কম্পাস। এবার পেন্সিল তার সাথে কম্পাসের সাহায্যে এই ত্রিভুজের 3টি কোণের, 3টা কোণ দেখো 1 2 3, 3টি কোণের সমদ্বিখণ্ডক মানে অর্ধেক। মনে রাখবে সমদ্বিখণ্ডকের কথার অর্থ হচ্ছে অর্ধেক। সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। সমবিন্দু কথার অর্থ হচ্ছে মানে একই বিন্দু দিয়ে যাবে। ধরে নাও এটা বিন্দু দিয়ে এরকম, ওকে, একই বিন্দু দিয়ে বিভিন্ন ধরনের সরলরেখা যাবে, এটাকে বলা হয় সমবিন্দু। তো চলো আমরা পেন্সিল কম্পাস। তাহলে আমি কি করলাম, পেন্সিলের জায়গায় আমি পেন ইউজ করব, কিন্তু তোমাদের এটা পেন্সিলই ইউজ করতে হবে, পেন ইউজ করতে পারবে না। ওকে, শুধু পেন্সিল অ্যান্ড কম্পাস। এদের মধ্যে একটা দূরত্ব নিয়ে নিই আমি, তোমরা তোমাদের মতো করে নেবে। ধরে নাও এই দূরত্বটা নিলাম। এবার কি করব, এই দূরত্বটা না নড়িয়ে আমি ঠিক এই কোণে বসাবো। ওকে, এই কোণে বসিয়ে আমি এভাবে কাটব। একই মাপে আমি 3টা কোণই নিতে পারি, তোমরা আলাদা আলাদা করতে পারো। ওকে, ধরে নাও একই মাপে নিলাম 3টা, তাহলে আমাকে আর এক মাপটা বারবার নিতে হবে না। 3টা কোণে এভাবে কাটলাম, মানে অর্ধবৃত্ত মতো করে।
এবার কি করব, যে কোনো একটা থেকে শুরু করি, ধরুন এটা থেকে শুরু করি। আমরা কি জানি এর অর্ধেক বের করব, তার জন্য নিয়মটা কি, টোটালটা থেকে একটুখানি কম, নতুবা দুভাবে বলা যায় যে অর্ধেকের, দেখো অর্ধেক তো এইটুক হতো, এইটুক মোটামুটি অর্ধেক, তার থেকে একটুখানি বেশি নিয়ে আমি এখানে কাটা বসিয়ে এই জায়গাটায় কাটবো। এটা কিন্তু এক সাইডে কাটতে হয়, মনে রাখবে কোণের ক্ষেত্রে। আবার এখানে বসে ওই দাগটাকে কাটবো, পেয়ে গেলাম। এবার বি থেকে স্কেলের সাহায্যে এটা আমরা যুক্ত করে দেবো। এটাকে আমরা যুক্ত করে দিই, তাহলে এটা বির অর্ধেক হয়ে গেল। সেমভাবে একই নিয়মে আমরা এটার অর্ধেক করব। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, সেম, যে অর্ধেকের একটুখানি বেশি নেব বা টোটাল থেকে একটুখানি কম, দেখো সেটা নেওয়াই আছে। তাহলে আমি ঠিক এখানে একটা দাগ দেব, ঠিক কম্পাসটা এখানে বসাবো, কম্পাসের কাটা বসে ওই দাগটাকেই কাটবো। যদি ঠিক মতো না কাটে তাহলে তুমি আরেকবার নিতে পারো। আর মনে রাখবে এটা একবারই দাগ দিতে, এইভাবে 2-3 বার ঘষতে পারবো না। ওকে, সিঙ্গেল দাগই দিতে হবে। এবার এতে স্কেল বসাবো, এটাকে যুক্ত করে দেবো আমরা। দুটো হলো, সেম এটাকেও একই রকম নিয়মে করব। টোটাল দূরত্বটা থেকে একটুখানি কম বা অর্ধেকের একটুখানি বেশি নিয়ে আমরা ঠিক উপরে কাটবো, ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটবো। যে জায়গায় দুইজনে পরস্পর ছেদ হয়েছে সেখান থেকে আমি স্কেলের সাহায্যে এটাকে যুক্ত করব। এটা ছেদ করেছে এই জায়গায় দুটো দাগ, এখান থেকে আমি সি কে যুক্ত করে দেব। ওকে, দেখো এই দাগটা এখানে মিলিত হয়েছে, এই দাগটাও এখানে মিলিত হয়েছে, এই দাগটাও এখানে মিলিত হয়েছে। এগুলো যে নাম করি আমরা, নামকরণ করি, তাহলে এটার নাম দিয়ে দিই, যেখানে মিলিত হয়েছে এটার নাম দিয়ে দিলাম ও। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। ওকে, তার সাথে কি করেছি, সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। কেন সমবিন্দু, কেন একটা বিন্দু দিয়ে, দেখো এই বিন্দু দিয়ে এতে গেছে, এই বিন্দু দিয়ে বিতে গেছে, এই বিন্দু দিয়ে আবার সিতে গেছে, মানে একটা বিন্দুর উপর দিয়ে, এটাকে বলা হয় সমবিন্দু। খুব ইম্পর্টেন্ট একটা, তোমাদের 9-এ গিয়েও এটা পাবে। ওকে, এটা দিয়ে একটা উপপাদ্য আছে তোমাদের সমবিন্দু দিয়ে, এবং কি ক্লাস 10 তোমরা শর্ট কোশ্চেনে পাবে। যেহেতু এখন 7-এ আছো তাহলে এখন থেকে এটা জেনে রাখো। চলো নেক্সট। এবার দেখো 7 নাম্বারটা কি বলেছে, যে চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি। তাহলে প্রথমে আমরা এইটুকু কাজ করি, যে চাঁদার সাহায্যে 80 ডিগ্রি আর 100 ডিগ্রি কোণ এঁকে নিই। ওকে, তাহলে আমরা এই চাঁদার সাহায্যে করতে পারি, নতুবা স্কেল একটু ব্যবহার করতে পারি। তো চলো আমি চাঁদাটাই ব্যবহার করছি। তাহলে আমি কি করব, প্রথমে একটা দাগ আমাকে নিতে হবে, সেই স্কেলের সাহায্যে নিতে পারো, নতুবা চাঁদার সাহায্য তোমরা নিতে পারো। এই দাগটা নিয়ে আমরা কি করব, এখানে যেহেতু আমরা প্রথমে 80 ডিগ্রি করব, কি বলেছে 80 এবং 100, তাহলে এখানে লিখে রাখি 80 ডিগ্রি, এটাকে ডিগ্রি বলা হয়, 100 ডিগ্রি। তাহলে এই যে দাগটা দেখতে পাচ্ছ, ওকে, এই দাগটা, এই যে
এই পয়েন্টটার সাথে এইটা আমরা মেলাবো, মানে এখানে একটা পয়েন্ট ধরে নাও নিই, এটার সাথে এটা মেলাবো আর এই দাগটার সাথে এই দাগটাকে মেলাবো। এমনভাবে মেলাতে হবে যাতে এই দাগটাকে দেখাই যায় না, ওকে, দেখতে না পাই, মানে ওর উপরে ঠিক বসাবো। ওকে, বসে এবার আমাদের প্রথমে কত বলেছে 80 ডিগ্রি। আচ্ছা, ওকে, তাহলে 10, এই দিক থেকে যাব 0 থেকে, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, মানে এখানে। যদিও আমার একটু জায়গা, চলো তবু আমি পেয়ে গেছি, ধরে নাও এটা 80, এই যে 80 পয়েন্ট। এখানে আমরা কি করব, এখানে আমরা স্কেল নিব, এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টের সাথে এটা আমরা যুক্ত করে দেব। ওকে, আমার তো একটুখানি প্রয়োজন, আমি এখান থেকে নিলাম। এটা কত ডিগ্রি হলো, এটা হলো আমার 80 ডিগ্রি। ওকে, সেমভাবে আমাকে চাঁদার সাহায্যে 100 ডিগ্রি আঁকতে হবে। তো চলো নিচে এঁকে নিই 100 ডিগ্রি। যে কোনো মাপ নিই আমি, যে কোনো মাপ নিলাম। ওকে, মাপ নেওয়াতে সেম এখানে একটা পয়েন্ট করি, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মেলাবো আর এই দাগটার সাথে এই দাগটা মেলাবো, মানে এই দাগটাকে ঢেকে দিবে, এমনভাবে মেলাতে হবে এটা। ওকে, দেখো যদি নিচের দাগটা দেখা যায় না, তাহলে 100 যাব, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এরপরে কত, 100। ওকে, এবার এটাকে আমরা যুক্ত করে দেব। ওকে, এবার এখানে নাম করব আমি 100 ডিগ্রি। ওকে, এটুকু কমপ্লিট হয়েছে। এরপরে দেখো কি বলেছে, এবার বলছে পেন্সিল আর কম্পাস নিতে বলেছে। পেন্সিল ও কম্পাস সাহায্যে 80 ডিগ্রি, মানে এই কোণটাই 100 ডিগ্রি, এই কোণটাই সমান করে, দেখো সমান করে দুটি কোণ আঁকি। আচ্ছা, প্রথমে এইটুকু এঁকে নিই, তারপরে এইটুকু পড়বো যে 80 ডিগ্রি 100 ডিগ্রি সমান করে আমরা কোণ আঁকবো, এটা সমান করে, কিন্তু এবার পেন্সিল আর কম্পাসের সাহায্য করতে হবে। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম কি করব, এখানে একটা দাগ নেব। ফার্স্ট একটা আমাকে দাগ নিতে হবে, সেই স্কেলের সাহায্যে নিই বা চাঁদার সাহায্যে নিই। এই একটা দাগ নিলাম। এই দাগটা নেওয়ার পর এবার আমাদের দেখতে হবে যে আমরা কম্পাস নেব, যেহেতু 80 আঁকবো, তাহলে দেখো আমরা কি করব, ঠিক এখানে বসাবো। আচ্ছা, এটা নামকরণ করে নিই আমরা সর্বপ্রথম, এখানে এ দিই, এটা বি, আর এটাকে আমরা সি দিই। ওকে, তাহলে এটাকে নামকরণ করি পি, এটা কিউ, ওকে, এটা আর দিলাম। এবার কি করব, আমরা কম্পাস নিয়ে ঠিক এখানে বসিয়ে এটা যে কোনো একটা মাপ নেব, এদের দুইজনের মধ্যে একটা দূরত্ব নিয়ে আসবো। ওকে, তোমরা তোমাদের মতো নেবে, ঠিক এখানে বসাবো। বসে দেখো একবার একটা বৃত্তর মতো করে, আমরা অর্ধবৃত্তর মতো করে এভাবে নেব, সেম না নড়িয়ে, দেখো না নড়িয়ে আমরা ঠিক এখানে বসাবো। এখানে বসিয়ে আমরা ঠিক এভাবে ওটাকে যেভাবে ঘুরিয়েছি অর্ধবৃত্তর মতো, এটাকেও সেমভাবে আমরা অর্ধবৃত্তর মতো করে ঘোরাবো। ওকে, এটাকে কপি বলে, মানে ওটাকে আমরা দেখে দেখে কপি করছি, মানে জেরক্স যেভাবে বলে না, সেম। তাহলে এবার কি করব, ঠিক এখানে কাটা কম্পাস রাখবো, এই দাগটার উপরে, এই দাগটা যেখানে ছেদ করেছে, ঠিক দেখব যে এদের দূরত্বটা দেখব, এটা এদের দূরত্ব, ঠিক এটা মাপ নিয়ে না নড়িয়ে আমি ঠিক এখানে বসাবো। এই যে দেখো এখানে বসিয়ে এই দাগটাকে কেটে দেব। কোনখানে বসাতে হবে, কাটাটা কিন্তু এখানে বসাতে হবে, এই দাগটা আর এই দাগটার ঠিক মাঝে। এবার এখান থেকে আমি এটাকে যুক্ত করে দেব। ওকে, পেন্সিলের সাহায্য করব, যেহেতু আমি পেন ইউজ করছি, আমি পেনের সাহায্যে এটাকে যুক্ত করে দিই। ওকে, তাহলে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে আমার 80 ডিগ্রি। তো আমরা চাঁদা এনে এটা আমরা একবার মেপে নিতে পারি যে এটা 80 ডিগ্রি হলো কিনা। হ্যাঁ, এটা 80 হবে। ওকে, এটা যদি মাপি, এখানে 85 দেখাচ্ছে, কিন্তু এটা 80 হবে। ওকে, ঠিকভাবে যদি চাঁদা ধরা যেত, কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে। ওকে,
তাহলে এটা কিন্তু আমার 80 হবে। বা এটা দিয়ে যদি দেখি, না এটা দিয়ে তো দেখতে পাচ্ছি না। চল এবার আমরা পরেরটা দেখে নিই, 100 ডিগ্রি অ্যাঙ্গেলটা। তাহলে সেম নিয়ম, আমরা যে কোনো একটা মাপ নেব, একই নিয়মে আমরা যে কোনো একটা মাপ নেব সোজা করে। এই মাপ নেওয়ার পর আমরা এখানে একটা যে কোনো মাপে আমরা এখানে বসাবো, বসিয়ে এটাকে আমরা এইভাবে একবার কাটবো অর্ধবৃত্ত। সেম না নড়িয়ে আমরা ঠিক এখানে বসিয়ে এটা একবার এভাবে ঘুরিয়ে নেব বেশি করে। ওকে, ঘুরিয়ে নেওয়ার পর ঠিক এখানে কাটাটা বসাবো। দেখো ঠিক এখানে কাটা বসাবো, এখানে কাটা বসিয়ে আমি 100তে কোথায় আছে সেটা সেই পর্যন্ত যাব। দেখো কাটা এখানে বসালাম, 100তে আসলাম। ওকে, এই দাগটা যেখানে ছেদ করেছে সেখানে সেই দুটো ছেদ বিন্দুতে পেন্সিল রাখবো, ঠিক না নড়িয়ে ঠিক এখানে বসিয়ে আমি ওই দাগটাকে কাটবো। এবার যুক্ত করে দেব ঠিক এখান থেকে। এটা হচ্ছে আমার 100 ডিগ্রি। চল এটা দেখি চাঁদের সাহায্যে মিলছে কিনা। দেখো এটা কিন্তু মিলে গেল 100, তাই না? কিন্তু এটাও মিলে যাওয়ার কথা, এটা মিললো না কেন? আচ্ছা, এই দাগটা হয়তো কোথাও প্রবলেম হয়েছে। ওকে, তোমরা দেখে নিবে, তোমরা নিজেরাই করবে, দেখবে ঠিক মিলে যাবে। ওকে, চলো এখানে আমরা কি লিখবো, এক লাইন আমরা লিখবো। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, এইটুক তো হইলো। বলছো কোন দুটি কিরূপ কোণ লিখি। এই যে কোণ দুটো পেলাম, এই কোণ দুটো কিরূপ কোণ, এই 80 ডিগ্রি আর 100 ডিগ্রি। তাহলে আমরা লিখবো, এটাকে যদি 1 নাম্বার করি, চলো এটাকে আমরা 1 নাম্বার দিলাম আর এটাকে আমরা 2 নাম্বার দিলাম। ওকে, বা এটাকে যদি যেখানে 100 আছে সেখানে তুমি 2 নাম্বার করো, যেখানে 80 পাচ্ছ সেটাকে 1 নাম্বার করো। তাহলে যে কোনো জায়গা থেকে আমরা 1 নাম্বার 2 নাম্বার বলতে পারি। তাহলে 1 নাম্বারে পয়েন্টের ক্ষেত্রে যদি লিখি যে চাঁদার সাহায্যে ওকে, চাঁদার সাহায্যে আমরা এখানে লিখব যে 80 ডিগ্রি সমান করে 80 ডিগ্রি এর সমান করে কোণ ABC। ওকে, কোণ ABC। তাহলে এখানে নামকরণ যেটা করেছি 80-তে সেমভাবে করব, ABC। আর এটাকে করব, আচ্ছা এটাকে A ড্যাশ দিয়ে দিই, এটা B ড্যাশ দিয়ে দিই, এটা C ড্যাশ করে দিই। কেন একই নামকরণ করব না, এটা যেমন P লিখেছি তো P ড্যাশ দিয়ে দিই, PQ ড্যাশ দিয়ে দিই, আর এটাকে R ড্যাশ করি। ওকে, নাহলে নামগুলো একই রকম হবে। দেখো PQR অলরেডি নিয়েছি, তো এখানে P ড্যাশ Q ড্যাশ R ড্যাশ করলাম, যেহেতু ওরই কপি করেছি। আচ্ছা, ABC আঁকলাম। এর সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে আমি পরে যেটা করলাম সেটা কি A ড্যাশ B ড্যাশ আর একটা হচ্ছে C ড্যাশ, তাই তো? দেখো A ড্যাশ B ড্যাশ C ড্যাশ, এটার নাম কি? দেখো এটার নাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। 90 ডিগ্রির চাইতে কম হলে সেটাকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এখানে আমরা লিখবো এটা হচ্ছে সূক্ষ্মকোণ। চলো এখানে লিখে দিচ্ছি সূক্ষ্মকোণ। ওকে, বা যেটাকে 80 ডিগ্রি কোণ আঁকলাম। ওকে, কোণ আঁকলাম। এবার দ্বিতীয় পয়েন্টটা করি, একই রকমভাবে লিখব যে চাঁদার সাহায্যে, আমি আর লিখছি না, চাঁদার সাহায্যে। ওকে, 80 জায়গায় কি বসাবো,
100, শুধু এইটুকু করে দিচ্ছি। 100 এর সমান করে একই রকমভাবে লিখব, সমান করে ত্রিভুজ যেমন ABC, পরেরটা কী ছিল, PQR আঁকলাম। ওকে, একই রকমভাবে লিখব, তাই আর লিখছি না। তারপর কি লিখব, যে এর সাহায্যে, মানে কার সাহায্যে, এর সাহায্যে, এটা যে এর সাহায্যে, এর সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে, একই রকমভাবে এখানে লিখব পেন্সিল কম্পাসের সাহায্যে কথাগুলো লিখব। ওকে, পরে কি করেছি, পি ড্যাশ, কিউ ড্যাশ, আর ড্যাশ, যেটা কি কোণ, দেখো 100 ডিগ্রি। 90 ডিগ্রির চাইতে বড় কোণকে কি বলা হয়, স্থূলকোণ, মনে রাখবে। 90 ডিগ্রির চাইতে বড় কোণকে বলা হয় স্থূলকোণ। তাহলে এটার নাম হচ্ছে স্থূলকোণী। ওকে, স্থূলকোণ কোণটি আঁকলাম। ওকে, এটা একটা উত্তর, এটা একটা উত্তর। চলো নেক্সট। 8 নম্বরে দেখো কি বলেছে, বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে, স্কেল তার সাথে পেন্সিলের সাহায্যে ABC একটি যে কোনো ত্রিভুজ আঁকি। তাহলে সর্বদা আমরা এইটুকু কাজ করে নিই, যে আমরা যে কোনো একটা ত্রিভুজ এঁকে নেব। তাহলে আমরা কি করব, 3টা পয়েন্ট নেব। ধরো এটা একটা পয়েন্ট নিলাম, আর এখানে একটা পয়েন্ট নিলাম, আর ঠিক সমান করে আমি এখানে একটা পয়েন্ট নিলাম। ওকে, এবার পয়েন্টগুলো যুক্ত করব। এই হচ্ছে আমার 3টা পয়েন্ট। 3টা পয়েন্ট দিয়ে একটা ত্রিভুজ। এটা যে নামকরণ করি, নাম দিয়ে দিই এ, এটা বি, এটা হচ্ছে সি। বলছে ত্রিভুজের 3টি, নেক্সট দেখো, ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাস, এবার পেন্সিল তার সাথে কম্পাস সাহায্যে সমদ্বিখণ্ডিত, মানে কি অর্ধেক করতে বলেছে। ওকে, আগে এইটুকু কাজ করে নিই। তো বাহু বলতে কোনটাকে বোঝায়, ত্রিভুজের 3টা যেমন কোণ থাকে, এগুলো যেমন কোণ, তাহলে 3টা বাহুও থাকে, তাই না, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা। তাহলে এর অর্ধেক করব, 3টা বাহুর অর্ধেক করব। তাহলে প্রথমটা দেখো, এগুলো তো আমরা জানি যে একটা রেখাকে কী করে অর্ধেক বের করতে হয়, অর্ধেকের একটুখানি বেশি নেব, বা টোটালটা থেকে একটুখানি কম নিয়ে আমি উপরে কাটবো, ঠিক নিচে কাটবো। ঠিক এখানে বসিয়ে ওই দাগ দুটোকে কাটার চেষ্টা করব। এটা পেয়ে গেছি, দেখো এটা পেয়ে গেলাম, এটা পাচ্ছি না। ওকে, তাহলে এখানে আমাকে ছোট্ট করে একটা দাগ নিয়ে নিই। আবার এখানে কম্পাস বসাবো, কম্পাস বসিয়ে ওই দাগটাকে কাটবো। এবার পেয়ে গেছি, এবার আমরা যুক্ত করে দেব। এবার কি করব, এই বাহুটাকে অর্ধেক করেছি, এবার এই বাহুটাকে অর্ধেক করব। সেম নিয়মে করব আমরা, অর্ধেকের একটুখানি বেশি নিয়ে নিই, বেশি নিয়ে উপরে কাটবো, এই সাইডে কাটবো, আবার এই সাইডে কাটবো। সেম সিতে যেমন বসিয়েছি, সেম যেহেতু এই বাহুটার করছি, দেখো এই বাহুটা, তাহলে একবার সিতে বসাবো, একবার এইতে বসাবো, মনে রাখবে। বসে ওই দাগটাকে কাটো, দেখো এটা পেয়ে গেছি, আর এই দাগটাকে কাটি, এটা পেলাম না, তার মানে আরেকবার আমাকে সিতে ধরে বসিয়ে এটাকে কাটতে হবে। এই যে এখান থেকে এটাকে আমরা যুক্ত করে দেব। যুক্ত করলাম, এবার এটার আমরা অর্ধেক বের করব। নিয়ম একই,
আমরা কি করব, টোটালটা থেকে মানে অর্ধেকের একটুখানি বেশি নেব, বেশি নিয়ে এই সাইডে কাটবো, আবার এই সাইডে কাটবো। সেম আমরা কি করব, এই জায়গায় বসাবো, কাটা বসিয়ে ওই দাগটাকে কাটবো, আবার এই দাগটাকে কাটবো, কেটে এটাকে যুক্ত করব। ওকে, দেখো এবার কি বলেছে যে বাহুর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা, মানে একই বিন্দু দিয়ে গেছে কিনা। দেখো এটা যখন আমি অর্ধেক করলাম তাহলে এখানে পেলাম, এই পয়েন্টটা পেলাম, আবার যখন এটার অর্ধেক করলাম এই পয়েন্টটা এখানে এসে আসছে, আবার যখন এটার অর্ধেক করতে গেলাম দেখো তিনটা পয়েন্ট একটা বিন্দু দিয়ে এঁকেছে। ওকে, এটার নাম দিয়ে দিলাম পি। ওকে, দেখো এই দাগটা পিতে ছেদ করলো, এই দাগটাও পিতে ছেদ করলো, এই দাগটাও পিতে ছেদ করলো, তার মানে সমদ্বিবিন্দু এটা। তাহলে আমরা এক লাইন লিখবো যে সুতরাং যে স্কেল ও পেন্সিলের সাহায্যে স্কেল ও পেন্সিলের সাহায্যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ আঁকলাম। এরপর কি লিখব, যে সুতরাং তিনটি বাহুকে পেন্সিলের পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করা হলো। ওকে, দেখা যায় বা দেখা গেল বাহুর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, মানে একটা বিন্দু দিয়ে গেছে, সেটাকে বলা হয় সমবিন্দু। বুঝতে পেরেছ নিশ্চয়ই? ওকে, আচ্ছা এখানে কিছু কোশ্চেন বলেছে, তারপরে একটু দেখে নিই আমরা এটা, যে জ্যামিতি বাক্সে কি কি আছে দেখি। বলেছে চাঁদার সাহায্যে জ্যামিতি বাক্সে কি কি আছে দেখি। তাহলে এই যে এরা যে কোণ আঁকছে দেখি, চাঁদার সাহায্যে ড্যাশ মাপে, তার মানে এখানে কি হবে, চাঁদার সাহায্যে কোণ মাপি। স্কেলের সাহায্যে আমরা কি করি, চাঁদার সাহায্যে অবশ্যই আমরা কোণ মাপি, তাই না, চাঁদার সাহায্যে আমরা সবসময় কোণ মাপি। স্কেলের সাহায্যে কি মাপি, দৈর্ঘ্য মাপি। ওকে, দৈর্ঘ্য মাপি। পেন্সিল কম্পাস সাহায্যে কি করি, বৃত্ত আঁকি। পেন্সিল আর কম্পাস সবসময় কি করে, আমরা বৃত্ত আঁকি। দুটি সেট স্কোয়ার দিয়ে কি কি করতে পারি, দেখো দুটি সেট স্কোয়ার দিয়ে কি কি করা যায়। তাই দেখো, একটা সেট স্কোয়ার কোণগুলি, একটি সেট স্কোয়ারের কোণগুলি দিয়ে আমরা কি করতে পারি, 90 ডিগ্রি আঁকতে পারি, 30 ডিগ্রি আঁকতে পারি, আবার 60 ডিগ্রিও আঁকতে পারি। ওকে, যে একটা সেট স্কোয়ারের কোণগুলি 90, 30, তার সাথে কি 60। ওকে, এই কোণগুলো আমরা আঁকতে পারি। দেখো আবার কি বলেছে, অন্য
সেট স্কোয়ারের কোণগুলি, তাহলে কি করব দেখো, এটাও সেমভাবে আমরা 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আবার 30 ডিগ্রি, ওকে, এইভাবে আমরা করব। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে যে দুটি, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 60, আর একটা হচ্ছে 90 সেট স্কোয়ার। এই যে দেখো এরকম যে আমরা জ্যামিতি বক্সে পাই সেটাকে বলে সেট স্কোয়ার। ছবির মতো মিলিয়ে ড্যাশ চিত্র পেলাম। দেখো দুটোকে যদি আমরা যুক্ত করে দিই, মানে এখানে তো আমি দেখাতে পাচ্ছি না, আমার কাছে আছে ঠিকই, দেখো এটার সাথে এটা তো যুক্ত হবে না, কেন কেন কি দেখো একটা বড় আছে একটা ছোট আছে, তাই না? আচ্ছা চলো তোমাদের আমি বোঝানোর জন্য এটা একটা ছবি আঁকতে হবে আমাকে, ওকে। এই স্কোয়ারটা যে আছে ধরে নাও, বা যে কোনো প্রথমটা ধরে নাও, এটা এই স্কোয়ারের যদি একটা ছবি এঁকে নিই, তাহলে 4 ও 5টা আমি ছবি এঁকে নিই। মোটামুটি এরকম একটা ছবি পাবো। দেখ এখন যদি স্কোয়ারটাকে দিয়ে আমি উল্টিয়ে লিখি, মানে ঘুরিয়ে দিই, ওকে, ঠিক এইভাবে ঘুরিয়ে দিই, এই যে ছবিটা পাবো, এই যে দেখতে পাচ্ছ ছবিটা, এটা কি একটা আয়তক্ষেত্র। দেখো এটা এটা সমান, এটার সাথে এটা সমান, ওকে। যেহেতু অনেক বড় আমি একটা ছবির মধ্যে দেখাতে পাচ্ছি না, তো এখানে দেখো ছবিটা এঁকেও দিয়েছে, একটা স্কোয়ারই দুইভাবে রেখেছে, তাহলে এটা কি হবে, আয়তক্ষেত্র, ওকে। তাহলে এখানে লিখবো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যগুলো সমান, প্রস্থগুলো সমান, ওকে। তাহলে একটা আমি একটা কি পাবো, 60 পাবো, ওকে। তার জন্য একটা দেখো 60 আছে, একটা 30 পাবো, আর একটা আমরা 90ও পাবো, ওকে। যখন দুটো সেট স্কোয়ার সেটিং করছি দেখো, এই যে কোণটা এটা 90 ডিগ্রি হচ্ছে, এটা 90 ডিগ্রি লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি বোঝে, ওকে। আর একটা কত পাবো, এখান থেকে এই কোণটা, মানে এই কোণটার কথা বলি যদি, সেটা হচ্ছে 60, একটা 60 পাবো, আর একটা আমরা 30 পাবো, ওকে। কেন কি প্রথম একটা দেখো এটা এটা যে থাকে এটা একটা সমবাহু ত্রিভুজের মতো, দেখো যার এটা 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 তিনটেই সমান, তাহলে প্রত্যেকটা কত ডিগ্রি করে, 30 ডিগ্রি করে, 60 ডিগ্রি করে থাকে, ওকে। বোঝা গেল নিশ্চয়ই? এই পর্যন্ত থাকবে, এরপরে পার্ট আমরা পার্ট নাম্বার 24